ঘুরতে কার না ভালো লাগে বলেন? ঘুরতে কিন্তু সবাই পছন্দ করে। আর এই ঘোরাটা যদি হয় রাতের বেলা তাহলে তো একদম জমে যায়। কি বলেন আপনারা? রাতের বেলা ঘুরতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কমেন্টে জানিয়ে যাবেন। আর রাতের বেলা কেন ভালো লাগে? রাতের বেলার পরিবেশটা বেশি সুন্দর। আর রাতের বেলার আবহাওয়াটাও কিন্তু অনেকটা ঠান্ডা থাকে, শীতল থাকে। তাই দিনের বেলা থেকে রাতের বেলায় কিন্তু বেশ ঘোরাঘুরি কিন্তু আনন্দের হয় বা এনজয়টা আমি বেশি করি। আমার কাছে রাতের আবহাওয়াটা, রাতের বেলার সৌন্দর্য বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে ঘোরাঘুরি তো হবেই। আর এখানে দেখেন কত সুন্দর ট্রেন চলতেছে সবাই। আর এটা ছিল একটা মেলার ভিডিও আর কি। আমার যেহেতু অনেক দিন ধরে ভিডিও রান্নাবান্নার করা হচ্ছে না, আর আমি একটু অসুস্থতার কারণে অবশ্য সেভাবে সময় পাচ্ছি না বা ভালো লাগছে না। তো দেখি যে ভিডিওটা আছে, তো ভাবলাম আমি আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করি। তো দেখেন এখানে ট্রেন হচ্ছে সবাই চড়ছে, ছোট বড় সবাই কিন্তু ট্রেন চড়ছে। আর আমার কাছেও কিন্তু ভালো লাগে, আমিও চড়েছিলাম অবশ্য। এটা না, অন্য একটা ট্রেন আছে এখানে, ওই ট্রেনটা আমি চড়েছিলাম। আর এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, সেই জন্যই বলি কি রাতের বেলা সৌন্দর্য কিন্তু বেশি ভালো লাগে। আর শহরে তো রাতের বেলায় মানুষ বেশি ঘুরে, কেনাকাটা সব কিছু কিন্তু রাতেই করে থাকে। তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমার বিশেষ করে মিষ্টি জাতীয় জিনিস খেতে কিন্তু বেশি একটা আমি পছন্দ করি না। আমি বিশেষ করে ফুচকা, ঝালমুড়ি এগুলোই খেতে বেশি পছন্দ করি বের হয়ে গেলে। তো আমি কি করেছি, একটু ঝালমুড়ি খেয়েছি। তো ঝালমুড়িটা কিন্তু ভীষণ মজার ছিল। ওনাদের ঝালমুড়িটা আসলে আমি এরকম ঝালমুড়ি কখনো খাইনি। খুবই ভালো লেগেছিল, খুব ঝাল করে, অনেক মজার ছিল। তো এখানে হচ্ছে মহিলারা, ছোট বাচ্চারা এত এত মানে জড়ো হয়েছে ঘোরাঘুরি। আসলে সবাই একটু এনজয় করে, যেহেতু যার যার সংসার, যার যার ব্যস্ততা নিয়েই সবাই থাকে। তো বছরে একটু হচ্ছে সবাই ফ্যামিলি মিলেমিশে যদি একটু এরকম ঘোরাঘুরি বা একটু অনেক দূরে যাওয়া হয়, তা কিন্তু অনেক ভালো লাগে, মনটাও ফ্রেশ থাকে। আর এই যে এখানে চড়ছে বাচ্চারা এই খেলনাটা, এইটার মধ্যে ওঠার জন্য আমার ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছিল। তো আমি বললাম আমি এগুলোতে উঠতে পারি না, আর আমি এগুলো চড়তেও পারি না। আমি সাধারণত একটা দোলনাতেই উঠতে পারি না, আর এগুলোতে কি করে উঠবো? তো দেখা গেছে ও কিন্তু অনেকক্ষণ এই খেলনাটাতে চড়েছিল। চড়ার পর যখন নেমে আসছে সে দাঁড়াতে পারছিল না আমার ভাই। তো আস্তে আস্তে করে গিয়ে একটা চেয়ারে কোনো রকম গিয়ে বসে 1 ঘন্টা রেস্ট করেছিল। মানে মাথা এমন ঘুরছিল আর নাকি অনেক খারাপ লাগছিল। তো সেটা কিন্তু ওঠার সময় আমি বলছিলাম যে এটাতে উঠলে অনেক খারাপ লাগবে। আর তারপরেও আমার ছেলেদেরকে নিয়ে উঠেছিল। যাই হোক, আমার ছেলেদের এতটা খারাপ হয়নি, ও একটু অসুস্থ হয়ে গিয়েছিল। তো আমি এগুলোতে কোনো দিন ভুলেও উঠি না। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।